ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী 25শে নভেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এই পরীক্ষা সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 3টি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ আজকে প্রকাশ করেছে, যেটা তৃতীয় বর্ষের সকল স্টুডেন্টদেরকে জানা প্রয়োজন। এছাড়া আমি এই 3টা নোটিশের পরেও আরেকটি নোটিশ তোমাদেরকে জারি করে দিব। সেই নোটিশটা যদি তুমি না মানো, সেক্ষেত্রে তোমার পরীক্ষায় তুমি মারাত্মক ক্ষতির মুখে পড়ে যেতে পারো। তাই না টেনে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত 3টা নোটিশের পরে আপডেটটা তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? প্রথমত তোমাদেরকে জিজ্ঞাসা বলবো যে অনার্স ডিগ্রি প্রথম এবং দ্বিতীয় বর্ষের ন্যায় রাজু একাডেমির কাছ থেকে তোমরা কিন্তু তৃতীয় বর্ষের শর্ট সাজেশনগুলো নিতে পারবে। সো ইতিমধ্যে আমি শর্ট সাজেশন রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি আমার ইউটিউবে এবং ফেসবুকে পোস্ট করে আসতেছি। তা অবশ্যই তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পারচেস করো, তাহলে তোমাদেরকে কোনো এক্সট্রা কোনো টাকা লাগবে না, বই কেনার প্রয়োজন নাই, ঠিক আছে? উত্তর সহকারে পাচ্ছ। তো এই সাজেশনগুলো মাত্র স্বল্প মূল্যে তোমরা কিন্তু নিতে পারবে। সো তোমরা যারা নিতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো পারচেস করে নিবে। সো চলে আসো এখন আমাদের আজকে প্রথম যে নোটিশটি রয়েছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 3 নম্বর যে নোটিশটি রয়েছে, দেখো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। এই নির্দেশনাগুলো নতুন করে তোমাদের কিন্তু বলার অপেক্ষা রাখে না। তোমরা কিন্তু অলরেডি এই যে কেন্দ্রের প্রতি যে নির্দেশনাগুলো দেয়া হয় সেগুলো তোমরা জানো, তাই নতুন করে তোমাদের কি কি কাগজপত্র লাগবে না লাগবে, ফোন ইউজ করা যাবে না, তো এই বিষয়গুলো তোমরা অলরেডি জানো। তাই নতুন করে পরীক্ষা সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে এগুলো তোমাদেরকে বলার প্রয়োজন পড়ে না। তারপরে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো। স্কুল করে আমি দিচ্ছি, তোমরা এগুলান থেকে প্রত্যেকটা নোটিশ জারি করে নিতে পারো। এবং এখানে যে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে এগুলো তোমরা অলরেডি জানো, কারণ তোমরা বিগত বছর পরীক্ষাগুলো দিয়ে আসতেছো, যার কারণে এই নোটিশটা আসলে অত বেশি জরুরি নয়। এরপরে যে নোটিশটি রয়েছে তৃতীয় বর্ষের পরীক্ষার যে সংক্রান্ত, এখানে তোমাদের উত্তরপত্র হাজিরাপত্র এগুলো স্ব স্ব কলেজে পাঠিয়ে দেওয়া রয়েছে, এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন প্রয়োজন নাই, ঠিক আছে? এগুলো নোটিশ না দেখলেও তোমার চলবে। এরপরে যে তোমাদের 3 নম্বর যে নোটিশটি রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট। যেটা আপডেটটা হচ্ছে তোমরা জানো এর আগে তোমরা যে প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা কিন্তু 3.5 ঘন্টা অনুষ্ঠিত হয়েছিল। এখন এই 3.5 ঘন্টার পরিবর্তে তোমাদের পরীক্ষা 4 ঘন্টা অনুষ্ঠিত হবে। আর যে পরীক্ষাগুলো তোমাদের 3 ঘন্টা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষাগুলোকে এখন 3.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আর 3.5 ঘন্টার পরীক্ষাগুলোকে 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এবং তোমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই জানো যে এই রুটিন অনুযায়ী তোমাদেরকে পরে যে কারণটা বলবো, এই রুটিন অনুযায়ী দেখো বেশ কিছু সাবজেক্টে কিন্তু একাধিক বিষয়কোড রয়েছে। যেমন এখানে যাদের অর্থনীতি সাবজেক্টটা রয়েছে 4 তারিখে পরীক্ষা, এখানে কিন্তু বিষয়কোড 13/01 আর 13/03। এই অর্থনীতি কিন্তু 2টা সাবজেক্ট আছে, একটাতে গণিত আছে আর একটাতে কিন্তু গণিত নাই। তোমরা যদি একটু খেয়াল করো আমাদের সাজেশনে দেখো, তৃতীয় বর্ষে আমরা যদি চলে আসি, এই যে দেখো এখানে হচ্ছে বিবিএস এর জন্য রয়েছে বা বিএস এর জন্য রয়েছে। এখানে দেখো পঞ্চম পত্র একটা 13/01 যাদের রয়েছে, দেখো একটু ভালো করে খেয়াল করবা। এখানে আমরা যদি বিগত সালের প্রশ্নতে আসি একটু তোমাদেরকে বোঝানোর জন্য, তো এখানে কিন্তু সবগুলো গণিত রিলেটেড সাবজেক্ট। আমি একটু তোমাদের ক্লিয়ার করে বলবো, এরা হচ্ছে গণিত রিলেটেড সাবজেক্ট, যেটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে যাদের 13/01 যারা বিষয়কোড নিয়েছে তারা কিন্তু একটা ক্ষতির মুখে পড়ে যাবে। আর 13/03 যাদের রয়েছে এটা কিন্তু কোনো কঠিন নেই, গাণিতিক পার্ট কিন্তু এই সাবজেক্টটাতে নাই। তাই তোমার যদি সংশোধন ভুল হয়ে থাকে তোমার ফর্ম ফিল আপের সময়, তুমি 13/01 যদি নিয়ে থাকো, তাহলে তুমি পরীক্ষায় যোগাযোগ করে 18 তারিখের মধ্যে তুমি কিন্তু এই সংশোধনটা করতে পারবে। যেটা কিন্তু এর আগের যে নোটিশটা তারা দিয়েছিল, আমি যদি একটু তোমাদেরকে দেখাই, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা সংক্রান্ত, আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম এই যে যে তৃতীয় বর্ষের যে সংশোধিত যে ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যারা ভুল হয়েছে তারা কিন্তু এই কাজটা করতে পারবে। একইভাবে দেখো অর্থনীতিটা একইভাবে বিষয়কোড রয়েছে,
এছাড়াও ইসলামিক স্টাডিজ দেখো 3, 5, 7, এখানে দেখা যায় আমরা 2টা বিষয় কোড নিয়ে সাজেশন তৈরি করেছি। এখন বেশ কিছু বিষয় কোডে দেখা যায় যে মানে সাজেশনে কিন্তু পাওয়া যায় না কিনতে। যাদের এমন সমস্যাটা হয়েছে, দেখো আমরা যদি একটু খেয়াল করি 13, 22, 24-এর, আমরা যদি একটু খেয়াল করি, যাদের এই সমস্যাগুলো হয়েছে আমরা তাদেরকে বলবো তোমরা দ্রুত কলেজে যোগাযোগ করে এখানে, যেমন ইসলামিক স্টাডিজ, তো আমার কাছে ইসলামিক স্টাডিজ যে পঞ্চম পত্র রয়েছে, এইটার একটা রয়েছে আর একটা ষষ্ঠ। পঞ্চম পত্রের 2টা কিন্তু বিষয় কোড রয়েছে, দেখো পঞ্চম পত্রের। তো আমি একটু যদি খেয়াল করি, এই যে পঞ্চম পত্রের যেটা রয়েছে, এই 2টা বিষয় কোডে আমার কাছে কিন্তু সাজেশন রয়েছে। আর যাদের কাছে এখন ইসলামিক স্টাডিজ অন্য বিষয় কোড রয়েছে, তখন সেটার কিন্তু উত্তরপত্র আমার কাছে নাই। এখন কেউ যদি চায়, আমি কিন্তু তাকে এই ইসলামিক স্টাডিজের যে ষষ্ঠ পত্রটা রয়েছে, এটা কিন্তু আমি কোনোভাবেই দিতে পারবো না 3, 5, 7-এ। এখন কেউ যদি আমাদের কাছ থেকে এই সাজেশনগুলো নেয়, দেখো 3 এবং 7-এ রয়েছে, অ্যান্ড কেউ যদি 5 বিষয় কোড ভুল ক্রমে দিয়ে থাকে, সে কিন্তু কোনো ধরনের বই উত্তরপত্র কোথাও পাবে না। সো এটা একটা কিন্তু বড় ধরনের ত্রুটি, যার কারণে যাদের এই সাবজেক্টগুলো রয়েছে, একাধিক বিষয় কোড সম্বলিত সাবজেক্ট, এগুলো অবশ্যই তোমার কিন্তু অ্যাডমিটটা দেখে সংশোধন, যদি ভুল হয়ে থাকে তাহলে কলেজে যোগাযোগ করে তুমি কিন্তু এই ভুলটা সংশোধন করতে পারবে। তাই অবশ্যই শনি রবিবার রয়েছে, রবিবারে প্রত্যেকেই কলেজে গিয়ে তোমার অ্যাডমিটটা নিয়ে আসবে, এবং অ্যাডমিটে কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি কিন্তু সেটা সংশোধন করে নিতে পারবে। আর যদি এরপরে কোথাও কোনো সমস্যা হয়ে যায়, রাজু একাডেমি তোমাদের সাজেশনগুলো পারচেস করতে পারবে। যারা সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও।